نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤمنون بالله وباليوم الآخر تأمرون بالمعروف وينهون عن المنكر يسارعون في الخيرات أولئك من الصالحين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ثلاثة لا ترى عين الناس وعين لا حرست في سبيل الله وعين باتت من خشية الله وعين كفت عن محارم الله বিলাসিতা ছেড়ে আল্লাহর পথে ফকির হয়েছে মোরা কেন বা আজকে শয়তানি জালে পড়েছি ধরা আল্লাহর পরে আনিতে ঈমান ছাড়িয়াছি কত
ইমানের পরে কায়েম থাকিতে পাইয়াছে কত দূর। কুকুরের মতো গলে দড়ি বেঁধে, কুকুরের মতো গলে দড়ি বেঁধে তপ্ত মরুর পরে কত জ্বালাতন করেছে মোদের মাকার কুফারে। তবু তারা পারেনি ফিরাতে আল্লাহর পথ হতে, আরো দৃঢ় হয়েছে মোরা ইহাতে আল্লাহর পথে। রণের অহংকার কখনো মোদের দেখাতে পারেনি ভয়, যাহা ছিল তব লব্ধ রে করে আছি তাহা যোগ্যতম সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মুখের ইসলাম দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাই বাবা জীবন, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, কোন দিক দিয়ে আলোচনা করব, কি বলবো তার কারণ আমি তো অন্ধ নয়, আমি আল্লাহর রহমতে চোখওয়ালা মানুষ। যারা হাফেজ, দুই চোখের অন্ধ, তারাও খুব চালাক। কি মজলিসে লোক আছে কি না আছে তকবীর দিয়ে জেনে যায়। যেমন নারায়ে তাকবীর বলে, লোক থাকলে আওয়াজ হবে আর লোক না থাকলে আওয়াজ হবে না। তখন ও বলে কি আমার মজলিসে এখন সভাতে এখন লোক নাই, কয়টা খুঁটি আছে, কয়টা রড আছে আর সামান্য কয়েকটা মানুষ আছে। তো আমার ব্যাপারও তাই হয়ে গেল। যাক, যে আপনাদেরকে অমূল্য সময় যে আমার বড় ভাই হান্নান সাহেবকে গুরুত্বপূর্ণ টাইমে দেওয়া হয়েছিল, তিনি এত উচ্চাঙ্গের বক্তব্য রেখেছেন মাশাআল্লাহ। তিনি বড় বড় সভাতে বক্তব্য রাখেন এবং তেনার বক্তব্যের ধাঁচ, বক্তব্যের ভঙ্গিমায় আলাদা। তো যার যাবতীয় প্রশংসা ও গুণগান মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, সেই আল্লাহ তাআলার হামদাসানার পরে যে তার লাখ শুকরিয়া, আমরা আমাদের আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছু হাদিস ও কোরআনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনিয়েছেন, এখানে বসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ স্বরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের নবী, যিনি ধর্মের গুরু, মহাত্মা মহাপুরুষ, মা আমিনার লাল মরুর দোলাল, আকায়ে নামদার তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত আল্লাহুম্মা আমিন। আজকেই হান্নান ভাইয়ের সাথে সঙ্গে আজ থেকে 25 বছর আগেকার কথা দুজনে ভাত খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম। 25 বছর আগে দুই ভাই একটা জায়গায় জালসা করতে যাচ্ছে। ভাইয়া আপনার বিহার আর মালদাহার একদম সংলগ্ন স্টেশন কুমেদপুর। কুমেদপুর থেকে তখন কোনো টুকটুক ছিল না, কোনো কিছুই ছিল না। আমাদেরকে মোটামুটি 10 কিলোমিটার দূর থেকে মহিষের গাড়িতে আনতে এসেছে দুই ভাইকে। তো ওই মহিষের গাড়িতে যেছি, তো একটা কাঁদর পড়ছে, একটা ছোর। তো হান্নান সাহেব বলছে যে ভাই, এই ছোরে যখন এই 10 কিলোমিটার মহিষের গাড়িতে যাচ্ছি, তো
তো যদি মহিষের গাড়ি, যদি মহিষ যদি এই ছোরে যদি বসে যায় আমাদেরকে নিয়ে, তাহলে আমরা সব ভিজে যাব। যাতে মহিষ না বসে তার জন্য তাকে একটু তাড়াও, পানিতেই তাড়াও। তো ভাইরা আমার, সেই ছোটকাল অনেক দিনকার কথা আলোচনা হচ্ছিল। তো মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের সামনে 8 ঘন্টা আছি আমি। তো যারা যা দিবেন দিয়ে দিবেন। আর যে আয়াতটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যে আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি, এতে 5টা কথা আছে। 5টা কথা যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে ঘন্টা 4-এর বেশি লেগে যাবে। এক একটা বিষয়কে নিয়ে যদি আলোচনা করি তাহলে 5টার মধ্যে যদি একটা করে যদি আমি আলোচনা করি তাহলে 5-6 ঘন্টা লেগে যাবে টাইম। আমি সেদিকে অতটুকু যাব না। আর একটা হাদিস আপনাদের সামনে পড়েছি যে 3 ব্যক্তির চোখ কাঁদবে না। 3 প্রকার চোখ আল্লাহর কাছে কাঁদবে না, মানে হ্যারাসমেন্ট হবে না। 3 রকম চোখ, এই হাদিসটা পড়েছি। তো ভাইরা আমার, মায়েরা আমার, কোরআন শরীফের তরজমাটা আপনাদেরকে আমি একটু করে দিই, তাহলে বুঝে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহি, আপনারা গল্প করবেন না। অনেক গল্প করেছেন, সারা দিন গল্প করছেন, সারা দিন আপনারা মোবাইলে গান শুনছেন, আর এইরকম করছে। সব মায়ের কাছে মোবাইল আছে, আর মোবাইলের গানটা লাগিয়ে দিচ্ছেন, আর এইরকম করছেন। খুব গল্প করেছেন, একটুকু শুনুন। কিছু নিয়ে যান, আখিরাতের জন্য কিছু নিয়ে যান। মায়েরা আমার, আপনাদেরকে আমার অনুরোধ করছি, আপনাদেরকে জোরহাত করে বলছি, এই টাইমে এসেছেন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ মনে মনে বলেন, আমি আসছি। আল্লাহ তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহি, ঈমান আনো আল্লাহর পরে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আর হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি যে জীবনে পাপ পুণ্য করেছি, আমি যে দুনিয়াতে কর্ম করেছি, সেই কর্মের প্রতিটি কর্মের আমাকে হিসাব দিতে হবে। কবরে যেতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে। আমার মরণের পরে কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে দাঁড়াতে হবে, মিজান হবে, দাড়িপাল্লা হবে, পাপ পুণ্যের ওজন হবে। ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আজ আমি আছি, কাল আমি আলামে বারজাখে চলে যাব, আমি কবরের মধ্যে যাব, কবরের মধ্যে আমাকে হিসাব দিতে হবে। মুনকির নাকির আমাকে এসে হিসাব নেবে। সুবহানাল্লাহ। এর উপরে এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তবে হবে আমরা ঈমান আলা। আল্লাহ বলছেন, ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ,
দুনিয়াতে যখন আমরা সংসার জীবনে চলি তখন আমাদের কথাগুলো কি হবে? একজন মানুষ যদি ভুল পথে চলে, একজন মানুষ যদি অন্যায় পথে চলে, একজন মানুষ যদি খারাপ কাজ করে, আমি সেটাকে দেখলাম আর দেখার পর মানুষের কাছে গিয়ে বেড়ালাম, এটা নয়, এটা নয়, এটা নয়। يؤمنون بالله وباليوم الآخر ويأمرون بالمعروف। তাকে ভালো কথা বলো, তাকে ভালো কথা বলো। বলে ও বহিন, ও ভাই, তুমি এই কাজটা করিও না, এই কাজটা তুমি করিও, তুমি এই কাজটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো, খারাপ কাজ তুমি করিও না। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ কাজ থেকে তাকে নিষেধ করো, ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের নিষেধ করো। কটা হলো? চারটা হলো। আল্লাহ বলছেন يسارعون في الخيرات أولئك من الصالحين يسارعون في الخيرات أولئك من الصالحين। আর ভালো কাজের জন্য তোমরা দৌড়ঝাঁপ করো, ভালো কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো। যদি তোমরা এই 5টা কাজ করে দাও তাহলে কি হবে? উলাইকা মিনাস সালিহিন। ওরাই হচ্ছে ভালো মানুষ, ওরাই হচ্ছে সালেহ মানুষ, ওরাই হচ্ছে নেক মানুষ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, বর্তমান যুগে আমাদের ইনসাফকারী বিচারক নাই। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা পরিত্রাণ পেয়ে গেছে। কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহ ওয়ালা, তারা পরিত্রাণ পেয়ে গেছে। ভাইরা আমার, এখানে লোক সেরকম নাই যে আপনাদের সামনে আমি উচ্চাঙ্গের বক্তব্য রাখতে যাব। সুবহানাল্লাহ। যে আজকে আপনাদের স্পেনের কথা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, যদি আপনার 12 কানাডার কথা যদি আমি তুলে ধরি, সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে স্পেনের বুকে মানব ইসলাম ছিল না, যেদিন ইসলামে স্পেনের বুকে ইসলামকে প্রচার করে করতে গিয়েছিল, সুবহানাল্লাহ, 300 জন। ওরে সিহারার যুবক, ওরে আমার বেটারা, ওরে আমার ভাগনারা, ওরে আমার ভাইরা, স্পেনের ইতিহাসটা শুনে নাও। যখন তারিকে মশা, যখন তারিকে স্পেনের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যখন 300টা নওজোয়ান বেরিয়ে গেল, সুবহানাল্লাহ। স্পেন যেতে গেলে
আপনার নদী পার হতে হবে, সমুদ্র পার হতে হবে। তারা 300 জন জওয়ান, 300 জন নওজওয়ান সুবহানাল্লাহ সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের মাটিতে পা রাখলো। তখন তারিক বলে নওজওয়ান, তখন তারিখে নওজওয়ান তিনি ভাষণ রাখলেন। এ আমার সিয়ারার ভাইরা, আমার ছেলেরা শোনো, ভাষণ রাখলে বলে তোমরা কি আর জীবনে আর তোমরা নিজের দেশে ফিরে যেতে চাও, না এই দেশে তোমাদের রক্ত ঢেলে তোমরা শহীদ হতে চাও? সুবহানাল্লাহ। 300 জন নওজওয়ান এক বাক্যে বলেছিল কি আমরা আমাদের জীবন নিয়ে আর দেশে ফিরে যেতে চাই না। আমরা এখানে এসেছি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা এখানে শহীদ হয়ে যাব। আমরা আর আমাদের সুন্দরী রমণীদের মহাব্বতে পড়ে আমরা এখান থেকে আর যেতে চাই না। মুসা তারিক বল করলেন কি নওজওয়ান তিনি লিডার, তিনি দলপতি। সুবহানাল্লাহ। বলে তাহলে আমাদের আর নৌকা দরকার হবে না। তারা ওই নৌকাকে, যে নৌকাতে চেপে ওই স্পেনের মাটিতে পদার্পণ করেছিল সমুদ্র পাড়ি দিয়ে, ওই নৌকাগুলোকে সব পুড়িয়ে ছারখার করে দিল নিজ হাতে আগুন লাগিয়ে। মায়েরা আমার খুব মন দিয়ে শুনেন, স্পেন দখল হলো, স্পেনে আপনার ইসলাম কায়েম হলো। আর এই স্পেনের বুকে সুবহানাল্লাহ রানী এলিজাবেথ আর ওই স্পেনের ইংরেজরা কি করলো, মুসলমানরা মসজিদ তৈরি করলো। একসঙ্গে 5000 মুসলমান নামাজ পড়তো। ওই মসজিদে যখন নামাজ পড়ে বের হতো তখন তাস নিয়ে সুবহানাল্লাহ তাসকে ফাটতো, যাকে বলে ফাটা, আর তারপরে সবাইকে বিলি করে দিত। মুসলমান যখন বেরিয়ে আসতো, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়, মুসলমানকে কিভাবে নিষ্পেষিত করা যায়, মুসলমানকে কি করে ভুলিস্থান করা যায়, তার কলা কৌশল করলো। করার পর তারা তাস খেলাতে শুরু করে দিল, মুসলমানের হাতে তাস ধরিয়ে দিল। যে মুসলমান সেখানে আপনার ইসলামকে কায়েম করলো, তাদেরকে চক্রান্ত করে তাস ধরিয়ে দিল। আর জানলার সোজা তারা মদের বোতলটাকে নিয়ে খেলা করত। তখন তারা বলতো, যে মুসলমানের ছেলেরা, যুবকরা বলতো যে এ দিয়ে কি হবে, বলছে এটা হচ্ছে এত সুন্দর মধু, এ খেলে তোমার দিমাগ ভালো হবে। মায়েরা আমার মদ ধরিয়ে দিল। মদ ধরিয়ে দেওয়ার পর যে আমরা এপ্রিল ফুল করি, সেই এপ্রিল অনেক লম্বা চওড়া বক্তব্য, অনেক লম্বা চওড়া বক্তব্য। আমি ছোট্ট করে বলছি মূল উদ্দেশ্য যাওয়ার জন্য। মসজিদে তারা ঢুকে গেল আর মদ আর তাস লাগিয়ে দিল। আর তারা মসজিদের ভিতরে তারা যখন নামাজ ঢুকলো, তখন তাদেরকে নামাজ ছেড়ে দিতে লাগলো। মদের আড্ডায় বসে বসে তারা নামাজের ওয়াক্তকে গুরুত্ব দিল না। তখন তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিল। আর সেই সময় তারা এপ্রিল ফুল করেছিল। এপ্রিল ফুল মানে মুসলমানদেরকে বোকা বানিয়ে সেই দিন মসজিদের ভিতরে তাদেরকে গুলি করে মেরেছিল। এই স্পেনের মাটিতে যে কর্দোবা কানাডায় একটা মুসলমানরা ইউনিভার্সিটি তৈরি করেছিল, সেই ইউনিভার্সিটিতে সমস্ত জাতির মানুষ পড়তে যেত। সেই আপনার স্পেনের মাটিতে যিনি গভর্নর ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর স্ত্রী যখন মারা গেল, তখন তার গর্ভে তার একটা জন্মদাতা একটা সন্তান রেখে গেছিল, যার নাম হচ্ছে আপনার জমির।
গেছিল, সেও একটা ছেলে রেখে মেয়ে রেখে গেছিল যার নাম হচ্ছে জুবাইদা। ওই জুবাইদা আর জাবির আব্দুল্লাহর ঘরে তারা লালিত পালিত হতে লাগলো। আর সেই সময় কর্দবা গ্রানাডা এনে তারা ওই ডাক্তারি পড়ার জন্য বাহির রাষ্ট্র থেকে একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে যার নাম হচ্ছে টমাস, সেই আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর বাড়িতে সেও তাকে বাড়িতে খায় আর ওই ইউনিভার্সিটি লেখাপড়া করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আস্তে আস্তে জাবির আর জুবাইদা আস্তে আস্তে বড় হতে লাগলো। তারা যুবক যুবতীতে যখন পদার্পণ করলো, টমাসকে তারা সন্দেহ করতে লাগলো। অর্থাৎ টমাস এই জুবাইদাকে ভালোবাসে কি বাসে না তার প্রমাণ পায় না। কিন্তু একদিন অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে বলছি। বিচার কি জিনিস, বিচার কি জিনিস, যারা দুনিয়াতে যারা দেশে বিচার করে তারা যদি ইনসাফ বিচার করেন তাহলে তারা আরশে মোল্লাকার নিচে তারা ছায়া পাবে। আর যদি অন্যায় বিচার করে তাহলে কাল কিয়ামতের মাঠে তাদেরকে সওয়াব জবাবদেহি দিতে হবে। বেশক তারা জাহান্নামে যাবে, পরের জন্য তারা জাহান্নামে যাবে, পরের জন্য তারা জাহান্নামে যাবে ন্যায় বিচার না করার কারণে। শুনুন, একদিন টমাস একটা প্রেমপত্র লিখলো, আর প্রেমপত্র লিখে সেই জুবাইদাকে দিল। কিন্তু তার দিকে জুবাইদার কোনো ভ্রুক্ষেপ ছিল না, তার দিকে কোনো লক্ষ্যই ছিল না। রাগের ভরে সেই চিঠিটা দরজার বাইরে ফেলে দিল জুবাইদা। আর টমা আর আপনার জাবির আপনার তার কোনো প্রমাণ পেছিল না। হঠাৎ দেখছে একটা লাভ পত্র, সেই জমির পড়ে দেখলো। আর এই পড়ার লাভ পত্র পেয়ে আর ধৈর্য ধরতে না পেরে একটা ভুজালি নিয়ে একটা চাকু নিয়ে টমাসের বুকে মেরে দিল, তাকে হত্যা করে দিল। মায়েরা আমার, বোনেরা আমার, খুব করুণ ঘটনা। সঙ্গে সঙ্গে প্রবাদের মতো ছড়িয়ে গেল। টমাসকে হত্যা করেছে। আর স্পেনের বিচারক হচ্ছে জবিরের আব্বা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বিচার স্থলে তাকে ধরে আনা হলো। আর পর বলছে জাবিরকে, বলছে আব্দুল্লাহ, বাপে বলছে ছেলেকে, বলো তুমি কি কারণে এই টমাসকে হত্যা করেছ? আর এদের দেখাশোনার ভার নিয়েছিল হালিদা বলে একজন ধাত্রী। মায়েরা আমার, বোনেরা আমার, জবির বলছেন আব্বাকে, আমি কি কারণে আমি হত্যা করেছি এই কথাটা আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি এই কথা বলতে পারবো না। কিন্তু বেশাক আমি তাকে হত্যা করেছি। বাপ হয়ে ছেলেকে মানে আপনার জেলে দিয়ে দেওয়া হলো, ঘোষণা করা হলো আগামীকাল সকাল 7টার সময় জাবিরের ফাঁসি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, খালিদা রাতের অন্ধকারে চুপি চুপি জেলখানাতে চলে গেল। আর জেলখানাতে গিয়ে জাবিরকে বলছেন, বেটা রে, এই হালিদা জবির আর জুবাইদাকে দেখাশোনা করার ভার ছিল তার প্রতি। বলে, বেটা রে, তুমি কি কারণে তুমি টমাসকে হত্যা করেছো একটুকু বলো, তাহলে আমি তোমার আব্বাকে স্পেনের গভর্নরকে আমি বলবো, তাহলে তোমার বিচার হবে না। জাবির বলছেন হালিদাকে, ও ফুফুজান, তুমি শোনো, আমি টমাসকে হত্যা করেছি এই কারণে যে টমাস
জুবাইরাকে প্রেম পত্র লিখেছিল, তার জন্যে আমি রাগ সহ্য করতে পারিনি, আমি তাকে হত্যা করেছি। খালিদা ছুটল স্পেনের বিচারক আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহকে বলল, শোনো আব্দুল্লাহ, তোমার বেটা তমাসকে এই কারণে হত্যা করেছে। আব্দুল্লাহ বলছেন, প্রেম পত্র সে হত্যা করেছে, এতে কোনো রকমের মাফ হবে না, এ কোনো তার দোষ অতটা হয় নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা জুবাইরকে স্পেনের মাটিতে কত ভালোবেসেছিল। জেলখানা থেকে জুবাইরকে ওই সুলির মঞ্চে আনবে, একটাও লোক খুঁজে পায়নি। চাবিটা, জেলখানার চাবিটা খুলে আনবে, একটাও লোক খুঁজে পায়নি। শেষে অবশেষে বিচারক আব্দুল্লাহ বাপ হয়ে জেলের চাবিটা খুলে, জেলখানার চাবিটা খুলে বেটাকে নিয়ে এলো। বেটাকে বলছে, শোনা, আজকে স্পেনের মাটিতে একটাও লোক নাই, আমাকে সাহায্য করবে, জেলখানা থেকে তোমাকে এনে সুলির মঞ্চে ঝুলিয়ে দিবে, একটাও লোক নাই, বেটা তুমি আমাকে সাহায্য করবে। তিনি এক পা করে এলেন, আর সুলের দড়ি ঝুলছিল সেই জায়গাতে গেলেন, ফাঁস লাগালেন। আর ফাঁস লাগার পর আব্দুল্লাহ তার বেটার পায়ের তক্তাটা সরিয়ে দিলেন। জবির ঝুলতে লাগলো। আব্দুল্লাহ তিনি ওই বিচারস্থল থেকে উঠে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খিল মেরে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসে প্রমাণ, ইতিহাসে প্রমাণ, আব্দুল্লাহ সেই রাত্রিতে মারা যায়। বলে সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাদাফলাহাল মুমিন। যারা মুমিন তারা পরিত্রাণ পেয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়, হযরত দাউদ আলাইহিস সালামের সময় একজন মহিলা অপরূপ সুন্দরী ছিলেন। বিচার কি জিনিস শুনুন, কিভাবে বিচার করতে হয় তাই শুনুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, ওই মহিলার উপরে অনেক লোক অনেক অত্যাচার করত। তাকে তার মন পাওয়ার জন্য অনেক রকম চেষ্টা করত। যখন কাউরির সঙ্গে তার মনোলাভ হলো না, ভালোবাসা হলো না, চারজন নেতাই তার উপরে পাশবিক অত্যাচার করতে চায়। তাদেরকে যখন ধরাছোঁয়া দিল না, তখন এই চারজন নেতা দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল, যুক্তি ভরসা করে চলে গেল। বলে এই মহিলাটাকে যে কোনো প্রকারে হোক একে হেনস্থ করতে হবে, একে অপমান করতে হবে, একে মেরে ফেলতে হবে। চারজন গেল। যাওয়ার পর বলছে, বলে হুজুর, বলে কি? বলে এই মহিলাটা কুকুরের সঙ্গে জেনা করেছে। এই মহিলা কুকুরের সঙ্গে জেনা করেছে, তাই নাকি? না তো হ্যাঁ। দাউদ আলাইহিস সালাম অর্ডার দিয়ে দিল, বলে এই মহিলাটাকে কতল করে দাও। বিচারস্থল থেকে উঠে চলে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে। রাস্তাতে তিনি দাঁড়িয়ে আছেন। মেয়েটা অঝর নয়নে কান্না করছেন। কান্না করতে করতে আসছে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিজ্ঞাসা করছেন, মা তুমি কাঁদো কেন? বলে বাবা
কি দুঃখের কথা বলবো, তোমার আব্বা আমার বিচারের ফয়সালা করে দিয়েছে, আমাকে হত্যা করে দিবে। তাই নাকি না? বলে চলো আমার আব্বার কাছে চলো, বাপ বিচার করেছে তাকে হত্যা করতে হবে। ছেলে ঘুরে বলছে চলো আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ, এ বিচার হয়নি, এ বিচার হয়নি। সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললে বলো আব্বাকে, বলে এ বিচার হয়নি, ঠিক মতো বিচার করে দাও। এই বলে যখন মেয়েটাকে ঘুরিয়ে দিল, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম পিছন পিছন গেল আর বলছে যে হ্যাঁ এই বিচার হয়নি আব্বা। বলে তাই নাকি না? তোমার তাহলে তুমি বিচার করো। মায়েরা আমার, মেয়েটাকে এক জায়গায় বসিয়ে রাখলো, আর যে চারজন বলেছিল কুকুরের সঙ্গে জেনা করেছে এদেরকে এক জায়গায় বসা হলো। আর সুলাইমান আলাইহিস সালাম একটু দূরে বসলো, একটু নিরিবিলি জায়গায় বসলো। আর বসার পর ডাকছে বাবর আলী, তুমি এসো। বাবর আলী গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, বাবর তুমি বলো যে এই মেয়েটার সঙ্গে যে কুকুরটার জেনা করেছে ওই কুকুরটার রং কি? বাবর বলছে ওই কুকুরটার রং হচ্ছে অর্ধেক কালো অর্ধেক সাদা। বলে ঠিক আছে, তুমি ওই ঘরের ভিতরে বসো। এবার ডাকছে আপনার মাস্টার ফরহাদকে। বলে ও ফরহাদ সাহেব, আপনি বলো এই মেয়েটা যে কুকুরটার সঙ্গে জেনা করেছে ওই যে কুকুরটার রং কি? বলে ওই হুজুর ওই কুকুরটার রং হচ্ছে লাল। বলে ঠিক আছে, যাও তুমি ওই ঘরে বসো। সুবহানাল্লাহ। আবার ডাকছে হাজী আব্দুল হাই ভাইকে, বলছে হাই আব্দুল হাই সাহেব আপনি আছেন। সুবহানাল্লাহ। তাকে ডাকা হলো। বলে আপনি যে মেয়েটাকে দেখেছেন কুকুরের সঙ্গে জেনা করতে, বলে ওই কুকুরটার রং কি? বলে ওই কুকুরটার রং হচ্ছে আপনার কালো। সুবহানাল্লাহ। এবারে ডাকছে ও রাজু তুমি এসো। এ বলে এই মহিলাটার সঙ্গে যে জেনা করেছে কুকুরটার রং কি? ওই লোকটা বলছে, রাজু বলছে ওই কালো কুকুরটার সমস্ত শরীরে কালো রং, আর মাথায় তার কপালে সাদা দাগ আছে। চারজনের কথা মিল হলো? চারজনের কথা মিল হলো? হয়নি। একজন বলছে অর্ধেক কালো অর্ধেক সাদা, একজন বলছে লাল, একজন বলছে সমস্ত কালো তার কপালে সাদা দাগ। মেল হলো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে তোমরা দোষী, তোমরা মেয়েটা ওই ছেলেটার উপরে ওই মেয়েটার উপরে তোমরা অপবাদ দিয়েছ, অর্থাৎ তোমাদেরকে কতল করা হবে। চারজনকে কতল করে দেওয়া হলো। তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য বিচার আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন ইমামুল আদিল, যারা ন্যায় বিচার করবে তারা কিয়ামতের মাঠে আরশে মুআল্লাকার নিচে ছায়া পাবে। আর আমি হাদিসটা বলেছিলাম, আপনাদের আর বেশি দেরি করব না, যে ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব। আপনারা যে যা পারবেন একটুখানি এখানে আসুন। আর আবার বলছি সকালবেলায় আদায় হবে, তাই তো বাবু? হ্যাঁ, সকালবেলা হবে। আপনারা যদি এখন না যান তো ইনশাআল্লাহ সকালবেলায় খুব তাড়াতাড়ি করে দিবেন। একটাই কথা এবার শুনুন হাদিস। ওয়ান আবি হুরায়রা, 3 প্রকার চোখ কিয়ামতের মাঠে কাঁদবে না। 3 প্রকার চোখ জাহান্নামের আগুন দেখবে না। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا تعارى عين النار। 3 প্রকার চোখ জাহান্নামের আগুন দেখবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ।
ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, ওই চোখ হাসরের মাঠে কাঁদবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেবে, আল্লাহর রাস্তায় জাগবে, যে চোখ আল্লাহর রাস্তায় ঘুমাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী একটা জানাজাতে শরীক হলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার আপনি জানাজা পড়াবেন, এই লোকটার আপনি জানাজা পড়াবেন, এই লোকটার আপনি জানাজা পড়াবেন। আমার নবী, আপনার নবী বলছেন হ্যাঁ। হযরত ওমর বলছেন, এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, ওইখানে লেখাও, এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে। আল্লাহর নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত যারা মাটি দিতে গিয়েছিল, যারা জানাজার নামাজে শরীক হতে গিয়েছিল, তারা তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা কে বলতে পারো গো এই লোকটার ব্যাপারে তোমাদের কাছে কোনো খবর আছে? এমন অবস্থায় একজন লোক উঠে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া নবী আল্লাহ, এই লোকটার ব্যাপারে আমার কাছে একটা ডকুমেন্টস আছে, একটা ডকুমেন্টস আছে। বলে, কি ডকুমেন্ট? সুবহানাল্লাহ। মায়ের আমার, বোনের আমার, কি ডকুমেন্ট? বলছে, হুজুর, একটা কাফেলা যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসছিলেন। তারা যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসছিলেন। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। ওইখানে তারা হিমা গাড়লো, পড়াও গাড়লো, তাম্বু ফেললো। আর তাম্বু ফেলার পর এই যে লোকটার আজকে জানাজা পড়তে এসেছেন, এই লোকটা বলেছিল, তোমরা নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমি আজকে তোমাদের পাহারাদার, আমি আজকে তোমাদের আমি বডিগার্ড, আমি আজকে তোমাদের চৌকিদার, তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদেরকে জেগে জেগে পাহারা দেব। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়া আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, ওই চোখ কিয়ামতের মাঠে কাঁদবে না। ওয়া আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদছে। আপনি ঘরে ভাত রান্না করছেন, মায়েরা আমার, আপনারা 2 রাকাত নামাজ, ভাত রান্না চাপিয়েছেন, ভাত চাপিয়ে দিয়েছেন, ভালোভাবে উযু করলেন, ভালোভাবে উযু করলেন, একদম ইতমিনানের সঙ্গে উযু করলেন। আর উযু করার পর আমি দেখছি, আমি শুনতে পেয়েছি কি মেয়েরা ভোরে ভাত রাঁধছে আর মোবাইলের গান শুনছে। সুবহানাল্লাহ। ভোরে ভাত চাপাই দিয়েছে আর মোবাইলের গান শুনছে, মানে ঘুম আসবে না। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ নবী বলছেন, তুমি ভাত রান্না যতক্ষণ তোমার জিহ্বাটা তুমি নড়তে থাকো, বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা থেকে যেতে একটু বেশি করে বড় করে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি এই কথাটা বলতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা,
এই কথাটা যদি বলেন, এই কথাটা আল্লাহর নবীর হাদিস, একজন সাহাবা বলেছিলেন, আর তার এই কথাটাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে শুরু করেছিল। একটা নয়, দুইটা নয়, 33টা ফেরেশতা, 30টা ফেরেশতা এই কথাটাকে, ও বলছে আমি নিয়ে যাব, ও বলছে আমি নিয়ে যাব, ও বলছে আমি নিয়ে যাব, ও বলছে আমি নিয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা। মায়েরা আমার, বোনেরা আমার, ভাত রান্না করছেন, সময়টাকে বিফলে দিবেন না, সময়টাকে বসে বসে শেষ করে দিবেন না, মোবাইলের গান শুনে শেষ করে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইগুলো পাঠ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ কাজায়ে হাজাত পড়লেন বা কাজায়ে ইস্তিগফার পড়লেন, নামাজটার নাম। 2 রাকাত নামাজে আপনাকে বড় সূরা পড়তে হবে না। সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটো সূরা পড়লেন। পড়ার পর আপনি নামাজ শেষ করে দিলেন। আর নামাজের পরে 2 হাতখানা আল্লাহর কাছে আকাশে এইভাবে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর আপনি বলবেন, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। এই দুটা শব্দ হচ্ছে ইসমে আজম। আপনি 3 বার বলেন, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হান্নান ইয়া মান্নান বাদিউস সামাদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এইগুলো বলার পর আপনি রব্বানা আতিনা এই করে দোয়াটা পড়তেও পড়েন। আর যদি না জানেন, আল্লাহর কাছে কাঁদার ভাঁজ করেন, আল্লাহ আল্লাহ আমি বড় গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি আমার হিসাব নাই, তোমার কাছে সব হিসাব রয়েছে আল্লাহ গো। আল্লাহ তুমি আমার সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ, জাহিরা গুনাহ, বাতিনা গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে হালাল রুজি খাওয়ার শক্তি দিও মাওলা। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে কাঁদতে শুরু করেন, এইভাবে কাঁদতে শুরু করেন। আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে শুরু করেন। আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জীবনের যত পাপ আছে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, যদি তোমার পাপ হতে হতে আসমানে যদি ঠেকে যায়, আর তুমি যদি আমার কাছে, আল্লাহ বলছে, তুমি যদি আমার কাছে কাঁদো, আস্তাগফিরুল্লাহ বলে কাঁদো, মাগফিরাত চাও, তোমার চোখের পানি যদি বেরিয়ে যায় একটা মাছির মাথার সমতুল্য, তোমার সমস্ত জাহান্নামের আগুনকে আমি ঠান্ডা করে দেব, আমি পানি ঢেলে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়া আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যদি আপনার চোখ থেকে পানি পড়ে, আল্লাহর ডরে যদি আপনার পাপ চোখের পানি যদি একবার ফোঁটা পড়ে যায়, সুবহানাল্লাহ, তাহলে আমি তোমার সমস্ত জীবনের গুনাহ আমি মাফ করে দেব। মায়েরা আমার, আর একটা বলছেন,
ওয়া আইনান কুফাত আন মাহারিমিল্লাহ। এ আমার যুবক ভাইরা, এ আমার মায়েরা, আজকে মোবাইলে আমরা এত অশ্লীল অশ্লীল ছবিগুলো দেখছি। এই মোবাইলে খারাপ ছবি দেখতে দেখতে রাত পার করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন ওয়া আইনুন কুফাতানিল মাহারিমা, যে চোখ হারাম জিনিস দেখবে না, যে চোখ খারাপ জিনিস দেখবে না, ওই চোখ কিয়ামতের মাঠে কাঁদবে না, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। মায়েরা আমার, এই ছোট্ট করে দুটা কথা বললাম, আপনাদেরকে আর বিরক্ত আমি করব না। কি করবে না, শুধু শুধু সাড়ে কথা বলে যাই বুঝলেন ভাই, আর বেশি লোক নাই, আর কিছু নেই, আবার সকালবেলা চিন্তা বেশি শুনলে হবে না, আমল করতে হবে। যে তারিখে মুসার মতো যে আমার ভাগনারা বললে যে কাল সকালে ভেঙে দিব, আর আবার হান্নান সাহেবের সামনে আর ওয়াদা পূরণ করতে পারলে না, ছাপা ছেলেরা সব ভাঙবো ইনশাআল্লাহ। বলো ভাই, না বলো, এই বাবর, এই বাবর, এই বাবর, না তারিখে মুসার দেখ 9 জন না ভেঙে যা, আবার ভেঙে দিব আমরা, কি আছে এই শাহরুখ কি বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকালে একদম গাদি নিয়ে এই ধারে ওয়াজও চলবে, ওদের ভাঙাও চলবে ইনশাআল্লাহ। আপনারা কিছু না কেন মরবে না, আমি মারবো, মরবে কেন, আগে আমি চোর মার বলেন, মরবে না কে মরবে, ভাঙবে আমরা যাবো, ভালো আমরাই ভাঙবো, সব ভাঙবো, সবাই ভাঙবো, আবার কি আছে তো, আপত্তি তো নাই, তাই না, আপত্তি কি আছে, ভাঙবো, সবাই ভাঙবো। ভালো জিনিস করছে তো, ঠিকই তো আছে, ভাঙবে তো, ভাঙবে, ভালো জিনিস ভাঙবে তো, ভালো কথা তো, ভাঙার কথা তো, ভাঙতে হবে ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ রাতে ভাঙবো, তো রাতে ভেঙে না, রাতে নয় সকালে ভাঙবে ইনশাআল্লাহ। তো যা আলহামদুলিল্লাহ, হ্যাঁ না তাই তো, ভালো জিনিস একটা করবো, কি আছে মানুষ দেখুক না, মেঘা ভেঙে দিয়েছে, আমরা কেন পারবো না, ভাঙবে, কাল ভাঙবে, হ্যাঁ না মোবাইল কেন করবে, না মোবাইল কেন করবে, আমরা আল্লাহর রাস্তে ভাঙবো। একটা খারাপ জিনিস আছে, যাক যখন আমাদের ছেলেরা যখন সুমতি সুবুদ্ধি দিয়েছে আল্লাহ তাআলা, একটা ভালো কাজ হোক না কেন, এ বাবা বলবো ভাই না কিছু বলো বেটা, তুমি গো ভাঙবে না, কেন ভাঙবে না, ভাঙতে হবে তো, বসার জায়গা করবে, কি বললে কি শুনতে পারলে, কি করতে পারলে। যাক মায়েরা আমার, এখান থেকে আজকের বক্তব্য রীতিটার নাম সকালবেলাতে হবে না, আবার অনেক মসজিদে, সব মসজিদে যা সাহাবি সেদের আবার শুনতে পাবেন নাকি, নাকি ভাই, আর কি গজল গজল করে ওরা গজল শুনি শুনি গজল গজল বলেন কথা, আমি ভুল করেছিলাম বলে মানবা তো, হ্যাঁ এই এমন খারাপ চাল হইল কালেতে, দেখি কেমন মানসটা দেখছি, এই বগলি কাটার গেঞ্জি কিন্তু পাবা না কিনতে, না যেটা কথা আমাদের মানে নিজে, আমি তো এখান থেকে এখানকারই, আমার কথাগুলো আবার খারাপ হয়, কাল লেগে আবার বেশি বলে কি সারা জোরে এরকম এরকম কথা। এই বোনেরা আমার, মায়েরা আমার, এই গেলাস কাপ এইখান থেকে হাতওয়ালা জামা কিনতে হবে, আর ভি গলা ছোট গলা জামা কিনতে হবে। আরে যখন মেয়েরা যখন ছাপ পড়ছে তখন আর বলবো না, তো মরে যে আব্বাসকে, আব্বাস শোনেন, এই এমন খারাপ চাল হইল কালেতে, স্ত্রী লোক মোটা বস্ত্র চাই না পড়িতে, মাকড়সার জালের মতো শাড়ি না হইলে, অভিমানে স্বামীর সঙ্গে কথা নাহি বলে। ঈদের সময় আছে, ও সালে আর আব্বা আমরা কি বলছি,
তো জরিনার ঠাম্মা কত সুন্দর একটা কত সুন্দর পাতলা কাপড় এনেছে, ওই রকম একটা কাপড় এনে দিও। কিন্তু এ চলে আর আব্বা ওরকম কাপড় পাইনি, একটু মোটা কাপড় এনেছে, তখন এবার গাল খোলা বলি। হ্যাঁ, এই এমনও খারাপ চাল হইল কালেতে, স্ত্রী লোক মোটা বস্ত্র চাই না পড়িতে, মাকড়সার জালের মতো শাড়ি না হইলে, অভিমানে স্বামীর সঙ্গে কথা নাহি বলে, আচারে কাছারে সব কাজ ঠেলা ঠেলি, আর মিহিন শাড়ির জন্য গাল ফোলা ফলি। অসাধারণ কথাই বলে না জোরিয়া, তোর চোখ খেয়েছে, চোখের মাথা খেয়েছে, তোর সংসার টেনি 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 আমার হাড় লাড়ে লেগে গেল। আর এখন ভালো শাড়ি ঈদে চাইলাম তা দিতে পারলি না। সুবহানাল্লাহ। এ কিসে মান কিসে পাবে জানে না যে তাহা। সুবহানাল্লাহ। বলে মাকড়সার জালের মতো শাড়ি না হইলে, অভিমানে স্বামীর সঙ্গে কথা নাহি বলে, আছাড়ে কাছাড়ে সব কাজ ঠেলা ঠেলি, আর মিহিন শাড়ির জন্য গাল ফোলা ফলে, কিনিয়া বেশের শাড়ি যেই যেই পরিবার, সে শাড়ি পরিয়া নারী যখন ও দাঁড়ায়, শরীরের নিম্ন অঙ্গ সর্ব দেখা যায়। কিসে মান কিসে পাবে জানে না যে তাহা, এসব কথারে ভাই হাদিসে প্রমাণ, আর নিজের নারীর জন্য যেতে হবে সিধা জাহান্নাম। সামনে দিন বেঁচে থাকলে ইনশাআল্লাহ শুনতে পাবেন আরো কথা। মহিলাদের সম্বন্ধে সেদিন বলবো। একজন মহিলা ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছিলেন। সর্বপ্রথম শহীদ হয়েছিলেন কি কারণে শহীদ হয়েছিলেন? 1 নম্বর ইসলামের শহীদ হয়েছিলেন, সেই মেয়েটার ঘটনাটা বলবো ইনশাআল্লাহ।